এটা বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি। আজকে দিনটি যুব দিবস হিসাবে উৎসর্গিত করেছে। আজকে তরুণ সমাজ, তারুণ্যের প্রতীক, যারা আগামী দিনে আদর্শ সমাজ গড়ার কাণ্ডারি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, যাদের হাত ধরে উপযুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, তারা আজকে স্বামীজির মন্ত্রে প্রত্যেকেই দীক্ষিত হচ্ছেন। যে স্বামী বিবেকানন্দ বঙ্গজননীর সুসন্তান, যার হাত ধরে ভারতবর্ষ বিশ্বের দরবারে পৌঁছেছিল 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর বিশ্বের মহাধর্ম সম্মেলনে, আর সেই বাংলাকে বর্তমান ভারতবর্ষ যারা চালাচ্ছেন, বাঙালি হিসাবে অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, লাঞ্ছিত করছেন, এসআইআর করে পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন, এর উপযুক্ত জবাব এই বাংলা দেবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সজাগ দৃষ্টি রাখবেন। আমরা প্রথম দেখেছিলাম এসআইআরে, প্রথম দেখেছিলাম যে প্রত্যেক বুথ ওয়াইজ যারা মারা গেছেন তাদের নাম বাদ দিয়ে দুই একজন বিভিন্নভাবে যাদের মানে ম্যাপ পয়েন্টিং হয়নি তাদের নাম এসেছিল। কিন্তু এখন খবর নেবেন, প্রত্যেক বুথ থেকে 150-200 নতুন করে হিয়ারিং এর জন্য পাঠাচ্ছেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন কাদের অঙ্গুলি হেলনে কাদের কথায়? ভারতবর্ষের কেন্দ্র সরকার বিজেপির কথায়। এদিকে সজাগ দৃষ্টি রাখবেন, না হলে ওই 100-150 নাম কেটে বাদ দিয়ে দেবে, আপনি যাতে ভোট না দিতে পারেন, যাতে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসতে পারে, যাতে বাংলার কোনো উন্নয়ন না হয়, বাংলার মানুষের কাছে সার্বিক উন্নয়ন যাতে না পৌঁছায়, বাংলা যেন ধর্মের নামে ধর্মের ভিত্তিতে লড়াই করে রক্তক্ষয়ী সংগ্রাম করে এই পরিকল্পনা যারা করছে, তাদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে হবে আপনাদের প্রত্যেককে। এই ভারত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেকটি মানুষের অন্তর আত্মার মধ্যে ঈশ্বর বিরাজমান। মানুষের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের অনুসন্ধান করতে হয়। সকলকে বলবো, সিরাজ বাবুর উদ্দেশ্যে একটু জোরে করতালি দেন, জোরে করতালি দেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তার কারণ তিনি আজকে 1000 মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সামনের দিনে যেন আরো বেশি আর্ত মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ ঈশ্বর ভগবান সেই ক্ষমতাটা তাকে দিক, এটা নিশ্চিতভাবে সকলেই আমরা দোয়া করব, প্রার্থনা করব আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে। তার কারণ তিনি মানুষের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের অনুসন্ধান করতে চলেছেন। তিনি আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পরিচালনায় নিমতড়ি আইএনটিটিউসি তারা প্রত্যেকেই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের হাতে শীতবস্ত্র তুলে দেবেন। তার কারণ মনে রাখবেন, মনুষ্য জীবনের 3টি দান হচ্ছে পূর্ণদান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান। এই 3টি পূর্ণ দানের মতো মহতি দান আপনি আর কোথাও পাবেন না। তার কারণ এই দানে যারা নিজেদেরকে নিয়োজিত করেন, তাদের নিশ্চিতভাবে আল্লাহ ঈশ্বর ভগবান আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।